আজকের বাজেট মাত্র আমাদের 100 টাকা। চলুন দেখি 100 বছরের ঐতিহ্যবাহী মধুপুর হাট থেকে 100 টাকা দিয়ে কি কি খাওয়া যায়। শত বছরের ঐতিহ্য আর স্মৃতির চাদরে ঘেরা আমাদের এই মধুপুর হাট। এই হাটের বাতাসের জন্য বেশি বেড়ায় শত বছরের পুরনো গল্প। এখানে মিলবে রকমারি খাবারের সম্ভার, দই মিষ্টি থেকে শুরু করে মাংস ভাত সব পাবেন এখানে। তবে আজকের ব্লগটা শুরু করা যাক এই হাটের সব থেকে বিখ্যাত এবং ভাইরাল ছোলা বুট দিয়ে। ভাইজান মুড়ি কত কত টাকার বিক্রি করেন? 20 টাকা, 30 টাকা, 40, 50। এটা কি শুধুমাত্র মুড়ির দাম নাকি সাথে ছোলার দামও বলতেছেন? মুড়ি সহ দেয়া দুটো একসাথে আর কি। তো আমাদের 20 টাকার একটা দেন। কত গ্রামের মতো মুড়ি দিতেছেন? 5 টাকা। 5 টাকার মুড়ি আর 15 টাকার ছোলা। 15 টাকায় কত গ্রাম ছোলা দিবেন? 100 গ্রাম। 100 গ্রাম। অল টাইম কি এরকম আপনি দাড়িপাল্লা মেপে বিক্রি করেন না? দাড়িওয়ালা সারাদিনই দাড়িওয়ালা দেয়া। যে যেভাবে নেয়। আপনি কি প্রথম থেকে এইভাবে দাড়িপাল্লা দিয়ে বিক্রি করেন? প্রথম থেকে কত বছর যাবত আছেন এখানে? 15-16 বছর দেখা করতেছি। 15-16 বছর যাবত। প্রথমে কি শুরু আপনি নিজেই করেছিলেন নাকি আপনার বাবা করেছিল? আগে আব্বা দোকান করছেন। ভাইজান শুধুমাত্র কি হাটের দিনই বসেন না? হাট ছাড়া বসেন না? না, খালি হাটের দিন। আপনার ডেইলি কত বস্তা মুড়ি লাগে? ঠিক না, 2 টাকা, 3 টাকা একটা। আর বুট কত কেজির মতো লাগে? 10 কেজি। 10 কেজি। এগুলো কি রান্না আপনি নিজেই করেন? হ্যাঁ, নিজে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে, এদিকে আর্জেন্টিনার ভাই খাচ্ছে। ভাইজান খাবারের টেস্ট কিরকম এটা? হ্যাঁ ভাই, খাবারের টেস্ট ভাই অনেক ভালো। আপনি কি এটা রেগুলার খান নাকি? হ্যাঁ, প্রায় প্রায় খাওয়া হয়। কত টাকা নিয়েছেন? 30 টাকা। 20 টাকার। 20 টাকা কি পেট ভরে যাবে? আসলে পেট ভরার মতোই না আর কি, মুখরোচক খাবারের জন্য। মুখরোচক খাবার। তো আর্জেন্টিনা তো হেরে গেছে ভাই, আপনি তারপরেও আপনার জার্সি খোলেন নাই, কারণ কি? ভালোবাসাটা বেশি? দলকে ভালোবাসি ভাই, হারুক বা জিতুক এটা তো কোনো ম্যাটার না। সবসময় আছেন পাশে না? সব সময় আছি। তো খাবার রেটিং কত দিবেন 10 এর মধ্যে এটা? হ্যাঁ, 10-এর মধ্যে 9-8 দেওয়া যায়। 10 এর মধ্যে 9-8 দেওয়া যায়। অলরাইট বস, এবার ভাইরাল জালমুড়ি ট্রাই করার পালা। এটা জালমুড়ি বললে ভুল হবে, বুট আর মুড়ি আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে তো ভালোই লাগতেছে। এই দেখতে পাচ্ছেন 5 টাকার মুড়ি আর এই দিক দিয়ে বুট দিয়ে দিছে, আর উপরে দেখতে পাচ্ছেন চিলি ফ্লেক্স মোটামুটি মিক্সড করে নেই। তো এটা কিন্তু বেশ ভাইরাল। গ্রামীণ হাটে এরকম বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা, এজন্যই ভাইরাল হয়েছে। বাইরে তো মোটামুটি প্রত্যেক ভিডিওতে 11 মিলিয়ন 20 মিলিয়ন এরকম করে ভিউ হয়। শুধুমাত্র যে ভিউর কারণে এখানে আসা ঠিক তা না। এই হাট নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম। এটা কিন্তু 100 বছরের ঐতিহ্যবাহী একটা হাট। এখন হাটের সেই পুরনো ভাইবটা নাই, কিন্তু তারপরেও কিন্তু এই হাটটা অনেক বিখ্যাত। তো খেয়ে দেখা যাক ভাইরাল জালমুড়ি দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মজা আছে ভাই। শহরে যে জালমুড়িগুলো খান বা নর্মাল যে জালমুড়িগুলো খান সেগুলোর মতো টেস্ট না। বাসা বাড়িতে আমরা বুট মুড়ি দিয়ে যেরকম খাই না, ঠিক সেম টেস্ট। পেঁয়াজের ভালো একটা জাস পাওয়া যায়, খুব ভালো লাগতেছে। শুকনা মরিচের গুঁড়া দেওয়ার জন্য টেস্টটা অনেকটাই ইনহ্যান্স হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি এটা রেটিং দিব হচ্ছে 10 এর মধ্যে 8। দাদা অনেক মিষ্টি দেখা যায়, কোনটা কত করে? এটা কত করে মিষ্টি? 10 টাকা। 10 টাকা পার পিস? 20 টাকা। এটা কত 5 টাকা? আর এটা কত 20 টাকা? 20 টাকা। এটা 5 টাকা হওয়ার কারণ কি? ছোট সাইজে। ছোট সাইজ। তো দাদা আপনি যে মিষ্টি বিক্রি করতেছেন, এই মিষ্টির স্বাদ কি মার্কেটে যে মিষ্টিগুলো বিক্রি করে সেগুলোর মতো হবে? মার্কেট চেয়ে ভালো হবে। মার্কেটের দিয়ে ভালো হবে। ঠিক আছে, আমাদেরকে 5 টাকার দুইটা দেন। আর সাথে কি রুটি আছে নাকি? রুটি কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস। জি। অল্প টাকায় খাবার কমপ্লিট। যেহেতু দাম কম, তাহলে একটু বড় সরি দেন। 10 টাকার মিষ্টিটা দেন। রুটি দেন একটা, কারণ মাত্র খেয়ে আসলাম তো। একটা রুটি দেন। মিষ্টি কয় পিস দেবো? 2 পিস দেন। তাহলে এখানে আমার 25 টাকা খরচ হলো না? জি। ডেলি কিরকম বিক্রি হয়? ডেলি তো না, হাটের দিন। হাটের দিন শুধু? হাট কি বার হয়? মঙ্গলবার আর হইলো আপনার যে শুক্রবার। 2 বার। অন্য দিন কি করেন? অনেকদিন ব্যবসা করি না আর কি। এগুলা ব্যবসা করেন না, রেস্ট নেন? যাক, এগুলো সব আপনি নিজেই তৈরি করেন না? জি। তাহলে কত বছর ধরে এই ব্যবসায় আছেন আপনি? প্রায় 40 বছরের মতো। 40 বছর। এটা কি বাপদাদাদের ব্যবসা? বাপদাদার নাই, রামকুর ব্যবসা। বাপদাদার অন্য ব্যবসা করছে। যাক মাশাআল্লাহ, আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর। এখন ট্রাই করা পালা হচ্ছে রুটি আর মিষ্টি। মানে খুবই ভালো লাগতেছে। দাদা যখন বেঁচে ছিল, দাদার সাথে আসতাম এই হাটে এসে খাইতাম। সেই স্মৃতি আজকে মনে পড়ে যাইতেছে। দাদা বেঁচে নাই, তো যাক দাদাকে আল্লাহ ব্যস্তবাসী করুক। তো এই দিনগুলো আসলে মনে পড়ে। শহরে তো আমরা এসব পাই না, এটা অনেক শহর হয়ে গেছে এখন। আগে এই হাটটা আর অনেক জনপ্রিয় ছিল। এই যে ছোট ছোট মিষ্টি, একবার খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। সেই পুরনো স্বাদ এখন আছে। তো শিরার মধ্যে রুটিটা ভালোভাবে চুবিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তো খাওয়া যাক এবার রুটিটা। পুরাই ভাই অমৃত। মানে কি বলবো ভাই, সকালে যে আমরা অনেক নেহারি খাই, নান রুটি, তন্দুর রুটি, অনেক কিছু খাই ভাই, এগুলোর কাছে ফেল।
ভাই এগুলোর স্বাদ আসলে এক্সপ্লেইন করার মতো না, অসাধারণ টেস্ট। রেটিং 10-10, 100-তে 100। 100 টাকার মধ্যে আমাদের 45 টাকা শেষ, আরো আছে 55 টাকা। তো আমি লাস্টে যে 25 টাকার খাবারটা খাইলাম ভাই, এটা কি বলবো, মানে আমি মনে হলো যে 2500 টাকার খাবার খাইলাম। কারণ এগুলো হচ্ছে ভাই আমাদের ইমোশনে মিশে আছে। ছোটকালে এগুলো দাদাদের সাথে বাবার সাথে এসে প্রচুর খাওয়া হতো, বাট এখন তো হয় না। আমরা যে বাফেটে যাই, বুফে খাই, বুফেতে খেলেও এত মজা পাওয়া যায় না যে মজাটা আমি আজকের এই খাবারে খেলাম। তো চলুন দেখি অন্য আরো খাবার খেয়ে দেখি সেগুলো টেস্ট কেমন, কারণ আমাদের কাছে আরো 55 টাকা আছে। ভাইয়া জিলাপি কেজি কত? 140 টাকা দিন। 140 টাকা। এক পিস দেওয়ার অপশন আছে? এক পিস কত? 10 টাকা। আমাদের 10 টাকার একটা দাও। তো লাস্ট কবে জিলাপি খেয়েছিলাম মনেই নাই, অনেকদিন পর জিলাপি পেলাম। এখন তো এইসব জিলাপি প্রচলন দিন দিন চলে যাচ্ছে। এখন তো সবাই এক্সপেন্সিভ মিষ্টি তাদের অতিথিদের বাসায় নিয়ে যায়। তো বাসায় তো আগে এগুলো অনেকে নিয়ে যাইতো, তার জন্য খাওয়া হইতো, বা হাটে যখন আসতাম তখন খাওয়া হইতো। খেয়ে দেখি কেমন। অমৃত ভাই, অন্যরকম মজা, একদম রসে টুইটুম্বুর, সেই মজা। গরম গরম জিলাপি, অস্থির টেস্ট। 10-10, 100-তে 100। উস্তাদ আপনার এখানে কি কি পাওয়া যায়? গুলগুলি আছে, কোনটার দাম কত? গুলগুলি কত এটা? ওটা 160 টাকা কেজি। 160 টাকা কেজি। পার পিস কত? 5 টাকা। আর এটা কত? এটা 250। 250 পার পিস। 5টা 10 টাকা। 5টা 10 টাকা। তারপর তেলের পিঠা কত? 10 টাকা পিস। 10 টাকা পিস। পেঁয়াজু 200 টাকা কেজি। আর কিছু নেই আপনাদের এখানে? আর কিছু চার পাবো, চারপা কত করে? 160 160 টাকা কেজি। কেজি। মালপোয়া দেন, এই যে ছোট মালপোয়াটা দেন, তারপর পেঁয়াজু দেন, আর তেলের পিঠা তো মাস্ট খাইতে হবে। এটা 10 টাকা দেই। 10 টাকা দেন। এটা তুমি দুটা? না না না, বড়টা লাগবে না। তেলের পিঠা দেন একটা, একটা। আর পেঁয়াজু দেন, 10 টাকার পেঁয়াজু দেন। তো আমাদের কাছে ছিল 45 টাকা। 45 টাকা থেকে আমরা 30 টাকার খাবার নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক কোয়ান্টিটি। তো তেলের পিঠা দিয়ে ফার্স্ট ট্রাই করি। এই যে সাইজ দেখতে পাচ্ছেন। তেলের পিঠাটা খারাপ না, বাট অনেকটা ড্রাই হয়ে গেছে। একদম গরম গরম হলে অনেক মজা হইতো। মিষ্টির পরিমাণ একদম ঠিকঠাক, মানে অতিরিক্ত দেয় না, একদম কমও দেয় নাই। রেটিং দেবো হচ্ছে এটা 10-এর মধ্যে 7। এই যে ছোটো সাইজের মালপোয়াগুলো দেখতে পাচ্ছেন, কিউট কিউট মালপোয়া, খেয়ে দেখা যাক। মালপোয়াটা অস্থির। পেঁয়াজু খেয়ে দেখা যাক এটার টেস্টটা কেমন। খারাপ না, ঝালের পরিমাণ একদম ঠিকঠাক, মোটামুটি ক্রিস্পি আছে। তারপরও যদি এগুলো একদম গরম গরম হইতো, একদম গরম গরম, একদম চুলা থেকে নামাই দিয়েছে আর খাচ্ছি, তাহলে টেস্ট আরও অনেক ভালো হইতো। তো মালপোয়া রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8, আর পেঁয়াজের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। তো 100 টাকার ফুড চ্যালেঞ্জে এখনো আমাদের 15 টাকা আছে। আপনি জাস্ট বুঝতে পারতেছেন, এত সকল খাবার খাইলাম তারপরেও কিন্তু 15 টাকা আছে। তো বুঝতেই পারতেছেন, সঠিকভাবে খরচ করলে কিন্তু অনেক কিছু খাওয়া যায়। তো এই 15 টাকা আজকে আমরা খাবো না, কারণ অনেক খাবার তো খাইছি। তো এই 15 টাকা আজকে আমরা কাউকে দান করবো, সেই খাবারটা খাবে। ভাইজান, আপনারা 3 জন ভাগাভাগি করে নেবেন। অল্প টাকা, 15 টাকা, একটু ভাগাভাগি করে নেন। 5 টাকা 5 টাকা নিয়ে।